ট্রেডিংয়ে যদি আপনি এই 7টা ভুল করে থাকেন তাহলে কখনোই আপনি একজন সফল ট্রেডার হইতে পারবেন না, হোক আপনি পুরাতন ট্রেডার হন আর নতুন ট্রেডার হন নাই কেন। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন, আমি একটা সিক্রেট পয়েন্ট বলবো যেটা মানলে অবশ্যই 100% সফল ট্রেডার হইতে পারবে। দেখেন, প্রথমত আমরা যখন ট্রেডিং আসি না, আমরা মানে কি অনেকের ইনকাম দেখি প্রতিদিন 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, যাই হোক এরকম একটা লোভে পড়ে আর কি ট্রেডিং আসি। তো এখন লোভে পড়ার পর আমরা যে মানে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি থাকে, তো আমরা চেষ্টা করি কি আমরা $100 ডিপোজিট করবো, আমরা রাতারাতি এখানে কোটিপতি হয়ে যাবো, রাতারাতি তার মতন প্রতিদিন 1 লাখ টাকা ইনকাম, 50,000 টাকা ইনকাম করবো, আমরা আজকে কাজ বাজ ছেড়ে আমরা এখানে ফুল টাইম ট্রেডার, আজকে আমি ট্রেডিংয়ে রাজা হয়ে গেছি। তো এইগুলো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ কি ভাই, আপনি তো জানেন না ওই লোকটা কতদিন ধরে ট্রেডিং আছে, কতটা কষ্ট করছে, কতটা লস করার পর ট্রেডিংটা শিখছে, কেমনে কী করছে, কিছু তো জানেন না। তো দেখেন, আমি বলি ট্রেডিংয়ে প্রথমে এই লোভটা কমাইতে হবে। ট্রেডিং একদিনের গেম না, এটা কমসে কম আপনি 1-1.5 বছর শেখার পর এরপর আপনি আস্তে আস্তে প্রফিট করতে পারবেন। এখানে মানে কি প্রথমত আপনি তো তার সম্পর্কে কোনো আইডিয়া নাই যে আসলে সে কতটা হার্ডওয়ার্কের পরে সে আপনি তো তার সফলতা দেখছেন, কিন্তু আসলে তার যে কষ্ট, তার যে হার্ডওয়ার্ক, ওইটা তো দেখেন নাই। তো এই কারণেই মানে ট্রেডিংয়ে এই মানে সে 1 লাখ টাকা ইনকাম করতেছে, আপনিও পারবেন, 1 বছর পরে যায় পারবেন, কিন্তু আপনি যদি এখন এই জিনিসটা ট্রাই করতে যান তাহলে আপনার কিন্তু লস কিন্তু বাড়তেই থাকবো। কারণ কি, আপনি নিয়ে আসেন $100, তার কাছে অ্যামাউন্ট বড় আছে, এই কারণে কিন্তু সে প্রতিদিন 1 লাখ টাকা ইনকাম করতে পারতেছে, কিন্তু আপনার কাছে আছে $100, $200, $300। $8 দিয়ে আপনি যদি চেষ্টা করেন তার মতন প্রতিদিন 1 লাখ টাকা ইনকাম করার জন্য, তাহলে কিন্তু পারবেন না। তাহলে আপনি কিন্তু মানে লস হইতেই থাকবো, এরকম কিন্তু কন্টিনিউ হইতে থাকবো। তো প্রথমত আমাদের লোভ আর এক্সপেকটেশন কমাইতে হবে। আমাদের কাছে যে ব্যালেন্সটা থাকুক না কেন, এই ব্যালেন্স অনুযায়ী প্রফিট করার চেষ্টা করতে হবে। কে কত প্রফিট করলো না করলো ওই দিকে ধ্যান দেওয়া যাবো না, ঠিক আছে? আমাদের যত অ্যামাউন্ট থাকে তত অ্যামাউন্টে ম্যানেজমেন্ট করে ওই পরিমাণ প্রফিট করতে হইব। এরপরে 2 নম্বর যেটা, ওইটা হলো মানে কি মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, টার্গেট। এইগুলো আমরা মেনটেন করি না। আমরা আসি ট্রেডিংয়ে, তো লোভ করা সাইডে দিলাম, এটা গেল। এরপরে যেটা মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, টার্গেট, যখনই আপনি ট্রেডিং করতে বসেন, আপনি যেই ট্রেডারে দেখেন নাকি ইউটিউবের 95% ট্রেডার হলো স্ক্যামার, ঠিক আছে? আসলে তারা রিয়েল ট্রেডার না। তো তারা কি করে, আপনি যদি তারা $1,000, $2,000 তাদের ব্যালেন্সে থাকে, তারা $300, $400 করে ট্রেড নেয়। এতে করে তাদের যদি 2 থেকে 3টা ট্রেড যদি ব্যাক টু ব্যাক লস হয়, তাদের কিন্তু অ্যাকাউন্ট খালি হয়ে যাব। কিন্তু ওই জিনিসটা দেখে আপনি কি করতেছেন, আপনার কাছে যদি $100 ডিপোজিট করেন, আপনিও $10-20 করে ট্রেড নেন, তো এটা প্রফিট হইতে মনে করেন একটু প্রফিট হয়, তারপরে দেখেন ঠিকই অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়, অথবা একদিন প্রফিট করলে তারপর দিন জিরো হয়ে যায়। বাই ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট ছাড়া কিচ্ছু নাই। এখানে মানি ম্যানেজমেন্ট ফলো করেই ট্রেড করতে হবে, ঠিক আছে? তো মানি ম্যানেজমেন্ট ফলো করার জন্য আপনি ঠিক আছে যে অ্যামাউন্টটাই থাকুক না কেন, আপনি 1% অ্যামাউন্ট ইউজ করেন সর্বনিম্ন। আপনি যতটুকু সর্বনিম্ন ইউজ করতে পারবেন তত আপনার কাছে ভালো, ঠিক আছে? আপনি মানে প্রফিটে থাকতে পারবেন, অন্তত আপনার অ্যাকাউন্টটা খালি হবো না, আপনি মার্কেটে মানে টিকে থাকতে পারবেন। মার্কেটে টিকে থাকলে অটোমেটিক ট্রেডার হয়ে যাবেন। আর স্টপ লস, টার্গেট, দেখেন স্টপ লস জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট ট্রেডিংয়ে। যদি আমরা স্টপ লস না রাখি, অনেক সময় ট্রেডিংয়ে আমাদের মাথা গরম থাকে, অথবা আমরা যা শিখছি ওটা কাজ করেন, অথবা যে কোনো কারণ হইতে পারে, ওই কারণে কিন্তু লস হইতে পারে। তো ওই সময় স্টপ লসটা জিনিসটা দিতে হবে। এনি হাও স্টপ লস না দিলে কখনোই একজন সফল ট্রেডার হয়ে যাবে না। কারণ হয়তো আপনি স্টপ লস ছাড়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রফিট করবেন, কিন্তু 5 দিনের মাথায় ঠিকই ওই স্টপ লস না দেওয়ার কারণে অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। তো স্টপ লসটা দেওয়ার চেষ্টা করতে হবে। এর ভিতরে আরেকটা আছে হলো টার্গেটটাও রাখতে হবে। আমরা অনেকে কি করি, মানে আমাদের $100 ব্যালেন্স আছে, আমরা $110 প্রফিট করি। তো আমাদের যে টার্গেট থাকবে দিন আমরা এতটুকু হলে স্টপ করে দিব, ওই স্টপটা করি না। আমরা কি লাগাতার বাড়াইতে থাকি। তো একটা সময় যায় হারে কি, যখন নিয়ে $130-35 নিয়ে গেলাম, তো ওইখান থেকে যখন নিয়ে আবার ডাউন হইতে থাকে, তখন আবার কি করি, আমরা অ্যাকাউন্টটা কিন্তু মানে খালি করে ফেলাই, ঠিক আছে? কারণ আমাদের কোনো টার্গেটই ছিল না। তো যখনই আবার লস হওয়া শুরু করে, তখন কিন্তু একদম পুরো অ্যাকাউন্ট জায়গা, তখন ইমোশন ধরে ফেলায়, আর ইমোশনের কারণে সব টাকা চলে যায়। এখন আরেকটা কথা হলো, তার 3 নম্বর, আচ্ছা পয়েন্টগুলো বাদ দেই, এরপর আমি স্টেপ বাই বলি। দেখেন ইমোশন কন্ট্রোলের কথা, ইমোশন আর ডিসিপ্লিন। ইমোশন কন্ট্রোলের যে ব্যাপারটা, এই কন্ট্রোলটা হলো আপনার নিজের ভিতরে, এই কন্ট্রোলটা কেউ করতে পারবো না। এই কন্ট্রোলগুলো করার জন্য আপনি হলো মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, স্টপ লস, টার্গেট, এই 3টে জিনিস যদি মেনটেন করতে পারেন, তাহলে মনে করেন কন্ট্রোলের ভিতরে থাকতে পারবেন। আর এটাকে বলে ইমোশন। আর এটা একটু নিজের ভিতরে আছে যে আমি কন্ট্রোল করবো, এটা একটা আত্মবিশ্বাস বানানো। আরেকটা হলো ডিসিপ্লিন ফলো করে ট্রেড করা। যে আমি যে পয়েন্টগুলো বললাম, যে মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, টার্গেট, এটা একটা কিন্তু ডিসিপ্লিনের পয়েন্ট। এই পয়েন্টগুলো মাইনে ট্রেডিং করতে হবে, ঠিক আছে? ডিসিপ্লিন মানে কি, এটা বলছেন তো মানি ম্যানেজমেন্ট ফলো করবেন তো করবেনই, স্টপ লস দিবেন তো দিবেনই, টার্গেট
টার্গেট মানে হয়ে গেলে টার্গেটের পরে স্টপ করে দিবেন তো দিবেনই, কোনো ওভার ট্রেডিং করবেন না। তো এটা একটা কিন্তু ডিসিপ্লিনের ভিতরে আসে। তো এরকম ডিসিপ্লিনের ভিতরে থাকেই আর কন্ট্রোল জিনিসটা এগুলো ফলো করলে অটোমেটিকলি কন্ট্রোল চলে আসবো, অ্যান্ড ইমোশন কন্ট্রোল এটাই বলে আর কি। ঠিক আছে, তো এগুলো ফলো করতে হবে। এই জিনিসগুলো যদি না করেন ভাই তাহলে কিন্তু কখনো একজন সফল ট্রেডার হওয়া যাবে না, এগুলো ফলো করতে হবে। এরপরে আসি হলো আপনারা দেখবেন যে কম্পাউন্ডিং, 100% শিওর শট, এগুলো টোটালি স্কাম। টুর্নামেন্ট, তারপরে আরও কিছু নাম আছে, এগুলো টোটালি স্কাম। দেখেন ভাই কম্পাউন্ডিং জীবনে সম্ভব না, ঠিক আছে, হয়তো বা মানে কি একদিন 2 দিন ট্রাই করা যায়, কিন্তু এটা দিয়ে ভাই এখন খালি হবো বেশি। আপনার কাছে মনে করেন $100 আছে, এখন 100% শিওর শট বলে তো কিছু নাই। তো আপনি এটারে $100 যদি আপনি $1000 বানাইতে পারেন তাহলে 1000 তো 10,000 বানানোর কথা, কিন্তু এটা কি আজও বাস্তবে সম্ভব? এটা সম্ভব না। এটা যারা করায় না, ওই যে সিগন্যাল গ্রুপ, ভিআইপি গ্রুপ, ওরা স্ক্যামার, এটা কোনোদিনও সম্ভব না। আর যদি এগুলো সম্ভব হইতো তাহলে ওই নিজে করে না, কে ওই তো নিজে কখনো করতে পারে না। কিন্তু আপনারা বলবো যে এগুলো করার জন্য, আবার অনেকে দেখবেন ইউটিউবে এগুলো করে, কিন্তু এগুলো কিন্তু ফেক, এগুলো রিয়েল না। ঠিক আছে, তো এইসব কম্পাউন্ডিং আর 100% শিওর শট বলে কিছু নাই। 100% শিওর শট বলে যদি কিছু হইতো তাইলে কিন্তু সবাই তার যা সম্পত্তি আছে সেই সম্পত্তি লাগাইয়া 100% শিওর শট নিত, ওইটা ডবল করতো, তারপরে 100% শিওর শট নিত, ওইটা ডবল করতো, ডবল ডবল ডবল, মানে একদিনের ভিতরে রাতারাতি একদম মনে করেন পুরো বাংলাদেশের ভিতরে 1 নম্বর কোটিপতি হয়ে গেত। ঠিক আছে, আবার মনে করেন আপনার যদি কম্পাউন্ডিং বলেও কিছু থাকতো তাও কিন্তু আপনার রাতারাতি মনে করেন একদিনের ভিতরে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতে পারতো। তো এরকম কিচ্ছু না ভাই, কম্পাউন্ডিংও ফেল হয়ে যাব, আর শিওর শট বলেও কিছু নাই। 100% শিওর শট বলে নাই, কিন্তু কনফার্ম নিয়ে ট্রেড করা যায় মানি ম্যানেজমেন্টের সাথে। তো এটাও গেল। এখন যেটা আসি, অনেকে আছেন যে ভাই সিগন্যাল আর লার্নিং, দেখেন নতুন অবস্থায় যখনই আসেন, নতুন অথবা পুরাতন, অনেকে 1 বছর ধরে আছে, এরপরে এখনও সিগন্যালের পিছনে আছে। আমি বুঝি না ভাই কেন কারণে সিগন্যালের পিছনে আছেন। আমি বলি সিগন্যাল আর লার্নিং, দেখেন একটা লোকের কথা বলি, মানে 2টা লোক নিয়ে, মনে করেন একজন রহিম আর একজন করিম। এখন রহিম লোকটা মনে করেন আজকে থেকে সে সিগন্যাল ফলো করা শুরু করলো, আর করিম লোকটা সে আজকে থেকে ট্রেডিংটা শেখা শুরু করলো। এখন রহিম লোকটা 1 বছরে ট্রেডিং শিখতে, মানে ট্রেডিংয়ে সিগন্যাল ফলো করতে যায়, এই গ্রুপ ওই গ্রুপ, এই ভাই ওই ভাই, এই শিওর শট ওই শিওর শট নিয়ে 1 বছর পর্যন্ত লস খাইলো, লস প্রফিট মিলায় লস খাইলো। আর আরেকটা করিম, সে মনে করেন ট্রেডিং শিখতে যায়, ট্রেডিং ইউটিউব থেকে শিখলো, কেউ ফ্রিতে শিখাইলে শিখলো, যেখান থেকে পারে নিজে ট্রেডিং করলো, নিজে লার্নিং করলো, যেভাবে করতে করতে সেও কিছু লস মস করলো। অ্যান্ড এখন যে রহিম আর করিম যে সিগন্যাল নিছিল, ওই লোকটা কিন্তু কিচ্ছু শিখতে পারলো না, সে শুধু লস করেই গেল, এই সিগন্যাল গ্রুপ ওই সিগন্যাল গ্রুপ থেকে আপ ডাউন গেমের মতন খেলে। আর যেই লোকটা মানে করিম নামের যে লোকটা মনে করেন আপনার শিখতে যায় লস করলো, ওই লোকটা অলরেডি মনে করেন ট্রেডিং তো শিখা শেষ হয়ে গেছে, তো সে এমন কিছু শিখে ফেলাইছে, মনে করেন তার আর হালকা কিছু শিখলে সে একজন প্রফিটেবল ট্রেডার। কিন্তু যে সিগন্যাল ফলো করলো এই লোকটা লস করার পর এখন আর তার কিন্তু ট্রেডিং শেখার প্রতি যে একটা আগ্রহ, এটাও কিন্তু চলে গেছে। 2 নম্বর পয়েন্ট, সে কিন্তু মনে করেন এখন আর মনে করেন তার ট্রেডিং করতেও মন চাইবো না, সে প্রফিটেবল ট্রেডার হইতে পারবো না, সে কিন্তু এখন ট্রেডিং থেকে বের হয়ে যাবো। আর ট্রেডিং শিখতে গেলে হালকা পাতলা কিছু লস হয়, কারণ কি এখানে এক্সপেরিয়েন্স থেকে সব কিছু আছে। আমি একটু ভিডিওটা লাস্টে বলে দেবো কীভাবে কী করবেন। তো এই কারণে ওই যে সিগন্যাল নিল, সে কিন্তু এখন সফল ট্রেডার না। সে মনে করেন ট্রেডিংটা এত সাইডে দিব, এত শিখতে আসলে পাদো তার শিখতে অনেক কষ্ট হয়ে যাবো, কারণ কি সে অলরেডি লস আছে। এখন যদি এই লস রিকভারির মাইন্ডসেট থাকবে, এটা শিখার প্রতি একটা মাইন্ডসেট, ওইটা তো থাকবোই না। তো এরা কিন্তু আনসাকসেসফুল ট্রেডার হয়ে যায়। এরা যারা সিগন্যাল ফলো করে না, এরা লাস্ট শেষে যায় হেরে ট্রেডিংয়ে জুয়া বলে, অথবা ট্রেডিং থেকে টাকা ইনকাম করা যায় না এই বলে কিন্তু সে ট্রেডিং থেকে বের হয়ে যায়। কিন্তু যারা মনে করেন শিখে করলো তারা কিন্তু সফল ট্রেডার, তারা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, তারা মনে করেন লাইফ স্টাইল। কিন্তু যে সিগন্যাল নিল সে কিন্তু খারাপ অবস্থায় চলে গেলো। এখন আমি বলি আসলে সিগন্যালটা কি আসলে খারাপ না ভালো, এটা আমি ক্লিয়ার করি। দেখেন ভাই, বাংলাদেশের ভিতরে 95% ট্রেডারের ভিতরে, মানে 100%-এর ভিতরে 95% ট্রেডার হলো স্ক্যামার, মানে গ্রুপ চালায়, ওরা স্ক্যামার, ওরা হলো লসের লিঙ্কগুলো ইউজ করে। আমি আপনার একটা জিনিস দেখাই, দাঁড়ান আমি একটু ওয়েট করি। এইখানে আমি টেলিগ্রামে একটা যাই, টেলিগ্রামে যাওয়ার পর এখানে আমার পাবলিক গ্রুপ আছে। দেখেন এই যে আমার লিঙ্কটা না, যেটা এই যে দেখেন টার্ন ওভার শেয়ারিং, এইখানে তাদের কি থাকে রেভিনিউ শেয়ারিং। তো এরকমভাবে তারা তো স্ক্রিনশট দিতে, প্রমাণ তো দিতেই পারবো না জীবনে কোনো দিন, কারণ তাদের লিঙ্কটা থাকে রেভিনিউ শেয়ারিং, মানে লসের লিঙ্ক ইউজ করে। তো লসের লিঙ্ক ইউজ করে তারা কি করে, সিগন্যালগুলো দেয়, অ্যান্ড ওই সিগন্যালগুলো আপনারা নেন আর লস করেন। লস সিগন্যাল নেন, তারা এরকমভাবে প্ল্যান করে যে আপনার সপ্তাহ শেষে লসে থাকবেন, এরকমভাবে সিগন্যাল দেয়, একদিন প্রফিট করাবো, তারপর 3-4 দিন টানা লস করে অ্যাকাউন্টটা জিরো করাবো, অথবা সকালে প্রফিট করাবো, রাত্রে লস করাবো। এভাবে মনে করেন যেভাবে পারে, দেখেন আমি সবার কথা খারাপ বলতেছি না, কিন্তু 95% সিগন্যাল যারা দেয় তারা স্ক্যামারই হয়, কারণ ট্রেডিংয়ে সিগন্যাল নিয়ে প্রফিট করা যায় না।
তো তখন তারা কী করে লসের লিঙ্কগুলো ইউজ করে লস করায় তারপরে আপনি শুধু লস করতে থাকেন সিগন্যাল নিয়ে। তো এখন এই সিগন্যাল নিয়ে কি আসলে ভালো না? সিগন্যাল নিয়ে কখনোই ভালো না। আপনি যদি এক ধরনের টার্ন ওভার শেয়ারিং লিঙ্ক দিয়েও যদি তার সিগন্যাল ফলো করেন তাহলে আপনার কখনোই সফল ট্রেডার হইতে পারবেন না, টার্ন ওভার হোক রেভিনিউ হোক। কারণ কি সিগন্যাল নিয়ে কখনোই সফল ট্রেডার হওয়া যায় না ভাই। কারণ কি আপনার ট্রেডিংয়ে মনে করেন সফল ট্রেডার হইতে হইলে এইখানে হলো আপনার এক্সপিরিয়েন্সটা কাজে আসে। আপনি যদি কারো উপরে ভরসা থাকেন, ভরসা দিয়ে জীবনে কোনো দিন ট্রেডিংয়ে সফল হইতে পারবেন না। আপনাকে ট্রেডিংটা শিখতে হবে, বুঝতে হবে অ্যান্ড সাইকোলজি মাস্টার করে এরপরে আপনাকে ট্রেডিংয়ে আস্তে আস্তে আগাইতে হবে। এখন আমি বলি এখানে আপনি এই পাবলিক গ্রুপে দেখবেন অনেক ভিডিও আছে যেখানে দেখবেন এই ভাইটা প্রতিদিন প্রফিট করতেছে। কেমনে করতেছে? তারা নিজে ট্রেডিংটা শিখে অ্যান্ড ফ্রিতে শিখে। আমি বলবো না কেমনে ফ্রিতে শিখতেছে, আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারা কেমনে ফ্রিতে শিখতেছে। এই জিনিসগুলো জানবেন অ্যান্ড এই ভিডিওগুলো সব দেখবেন, এখানে পিন করা আছে, এই পিন করা ভিডিওগুলো দেখবেন। তারপরে যে অনেক লস করতে এখান থেকে কেমনে ফেরত আসছে, প্রফিট করতেছে, যাই হোক এই ভিডিওগুলো সব দেখেন, তাহলে আপনি অন্তত ডাউট ক্লিয়ার হবে আসলে তারা কেমনে ফ্রিতে ট্রেডিংটা শিখে এখন তারা ভালো রাস্তার দিকে আসে। তো এটা গেল। এখন এই যে স্ক্যামার যারা থাকে না, ওরা লসের লিঙ্কগুলো ইউজ করে। এটা আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু টার্ন ওভার লিঙ্ক আছে, আরেকটা আছে রেভিনিউ মানে লসের লিঙ্ক, টার্ন ওভার আর মানে এটা প্রফিটের লিঙ্ক। তো আপনার চেষ্টা করেন কি আপনার যে লিঙ্কের অ্যাকাউন্ট আছে না, আপনি একটা ভালো মানুষের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যে এরকম প্রুফ দিতে পারে আসলে তার লিঙ্কটা টার্ন ওভার লিঙ্ক। এরকম একটা টার্ন ওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন অ্যান্ড শিখায়, যে গ্রুপে শিখায় আপনাকে ফ্রিতে ট্রেডিংটা শিখায় ওই গ্রুপের থেকে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন। যেরকম এই গ্রুপে আপনি যদি আসেন এই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এটা কিন্তু ফ্রিতে সব ধরনের প্রিমিয়াম গ্রুপ, প্রিমিয়াম প্রো কোর্স গ্রুপ, পার্সোনাল গাইডলাইন, লাইভ ক্লাস, ইউনিট মানে সব কিছু পাবেন। আপনি শুধু পাবলিক গ্রুপে ঢুকে দেখেন, ঠিক আছে? কিন্তু আপনি লসের লিঙ্কটা থাকলে ওই লোকটাকে আপনাকে চেষ্টা করবো যে লস করানোর জন্য, কারণ তার লসের লিঙ্ক, সে কিন্তু জীবনও চাইবো না যে আপনি ভালো কিছু করেন, সে চাইবো যে আপনি যাতে লস করেন। এই কারণে রেভিনিউ লিঙ্ক দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট থাকে ভাই, আপনি ওইটা ডিলিট করে টার্ন ওভার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যান্ড আপনি একটা ভালো মানুষের কাছ থেকে যায় আস্তে আস্তে ট্রেডিংটা শিখে করেন, তাহলে আপনি একজন সফল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনার রেভিনিউ লিঙ্ক অ্যাকাউন্টটা ডিলিট করেন, কারণ এটা আপনার পরবর্তীতেও সমস্যা হইতে পারে। কারণ কি আপনি যখন নিয়ে মনে করেন বড় ধরনের প্রফিট করবেন না, তাহলে যে লোকটার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই লোকটার তো লস হবো, কারণ ওই লোকটার লিঙ্ক রেভিনিউ লিঙ্ক থাকলে আপনি বড় ধরনের প্রফিট হইলে ওই লোকটার সমস্যা হইলে তখন আপনার অ্যাকাউন্টে যে কোনো সমস্যা সে করতে পারে, অথবা আপনার অ্যাকাউন্টটা নিয়ে সে মানে খাইয়ে দিতে পারে, এরকম কিন্তু দিছে। যাই হোক ওই কথা না বলি। তো আপনারা ভাই অবশ্যই চেষ্টা করেন টার্ন ওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যান্ড আস্তে আস্তে মানে কি যে জায়গায় দেখেন ফ্রিতে ট্রেডিং শিখতে পারেন এরকম একটা গ্রুপে যায় ফ্রিতে ট্রেডিং শিখেন, যেরকম এই গ্রুপটা সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শেখানো হয়, সব প্রসেস এখানে দেওয়া আছে। যাই হোক, তো এখন আমি চলে আসি দিন আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইলাম, এই সিগন্যালের ব্যাপার স্যাপার তো গেল, এগুলো তো স্কাম সব প্রুফ করলাম। তো এখন আসি শিখার কথা ভাই, ট্রেডিংটা শিখে করতে হবে। আর এরকম গ্রুপে যান, এখানে ফ্রিতে ট্রেডিংটা শিখতে পারবেন। তো এটা গেলেই বুঝতে পারবেন এখানে কীভাবে ফ্রিতে শিখবেন। তো এখন আমি চলে আসি যে আপনাদের রোবট অথবা ফিউচার সিগন্যাল দিয়ে অনেকে আর কি আপনাদের সিগন্যাল দেয়, ওইটার কথা বলি। দেখেন ভাই, ফিউচার সিগন্যাল নিয়ে জীবনে কোনো দিন সফল ট্রেডার হওয়া যাবো না। তাইলে মানে কি অনেক বড় বড় মানুষ আছে যাদের কিন্তু অনেক টাকা পয়সা আছে, তারা কি করতো, একটা বট কিনে এখানে শুধু টাকা ইনভেস্ট করতো, তারা কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যেত। এখানে যদি এতই ফিউচার সিগন্যাল, বট সিগন্যাল এগুলো যদি কাজে আসতো, একটা রোবট কীভাবে ভাই পারে যে এই মনে করেন আপনার সিগন্যাল দিয়ে প্রফিট করাইতে? রোবট সিগন্যাল, ফিউচার সিগন্যাল, বট সিগন্যাল এগুলো কোনো কিছু কাজের না। আপনি খালি একটা জিনিস একটু দিমাগ লাগাবেন, যে লোকটা রোবট সিগন্যাল দিতেছে, বট সিগন্যাল দিতেছে অথবা ফিউচার সিগন্যাল দিতেছে, ওই লোকটা কি ওইটা দিয়ে প্রফিট করে না? ওই লোকটা কিন্তু ওইটাতে $1 যদি সে ট্রেড নিতে ভয় পায়, তাহলে আপনারা কেন বলে? কারণ কি তার লিঙ্কটা লসের লিঙ্ক, এই কারণে সে আপনাকে লসের জন্য ওই ফিউচার সিগন্যাল নেওয়ার কথা বলতেছে। তো এই কথাটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? ওই লোকটা তাহলে তো ওই লোকটার কাছে তো হাজার $1,000 আছে, 1,000, 2,000, $5,000, তাহলে ওই লোকটা $5,000 দেয় ওই রোবট সিগন্যাল দিয়ে ট্রেড করে না কেন? করে না, কারণ ওইটা ভাই ওই ট্রেড দেয় মনে করেন আপনি একটা প্রফিট হবো, 2টা প্রফিট হবো, 3 নম্বরটা ঠিকই লস হবো, ঠিক আছে? আর 3-4টা লস হওয়ার পর তারপরে ব্যাক টু ব্যাক লস হবো, পরে অ্যাকাউন্ট খালি হয়ে যাবো। এই কারণে ওটাতে জীবনে প্রফিট হলটে দেওয়া যায় না, এই কারণে সে নেয় না, কিন্তু আপনার লস করাইবো দেখে সে নিতে বলে, ঠিক আছে? এটাও গেল রোবট সিগন্যাল। এখন আসি যে আমি লাস্টে যে পয়েন্টটা বলতে চাইছিলাম যে বোনাস টিপ, যেটা দেখেন বোনাস টিপ মানে আমার সিক্রেট পয়েন্ট যেটা, ওইটা আমি ক্লিয়ার করে দিই। প্রথমত ভাই আপনার যে কাজটা করতে হবে ওইটা হলো আপনার ট্রেডিংটা সম্পূর্ণ মানে কি শিখেন,
ভালো করে শিখেন। ভালো করে শিখা শেষ হয়ে গেলে এরপরে আপনি যখন ট্রেড করবেন না, খাতা কলম নিয়ে ট্রেড করবেন। খাতা কলম নিয়ে আপনি সাপোর্টে আসলে কেন আপনি ডাউনের জন্য নিলে লস হইলেও, সাপোর্টে আসলে তো আপের জন্য নেবেন, তো আপের জন্য নিলে পাতে যদি লস হয় কেন লস হইলো, আমি কি সাপোর্টটা ভালো মতো ড্র করছিলাম, নাকি ডাউন ট্রেন ছিল, না কি ছিল না ছিল, এগুলো সব খাতায় লেখেন। আর যেদিনকে লস করেন কেন লস করেন, মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন না কি আসার বিষয় সম্পূর্ণ দেখেন। অ্যান্ড আপনি সাইকোলজির উপরে কাজ করেন, সাইকোলজির মাধ্যমে একজন সফল ট্রেডার হয়। আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে। বর্তমানে বেশিরভাগ মানুষের মাইন্ডসেটই খারাপ, তারা মানে ভুল পথে আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি মানে কি পাবলিক গ্রুপে যায় আপনি এই জিনিসগুলো দেখবেন, এই পিন করা যতগুলো ভিডিও আছে না, এই ভিডিওগুলো দেখবেন। কেন ট্রেডিংয়ে লস আছে 7 মিনিটের ভয়েস, তারপরে এইখানে অনেকগুলো দেখেন, এই যে যারা ট্রেডিংয়ে লস করে জীবন ধ্বংস, এই ভয়েসটা শুনবেন, 9 মিনিটের ভয়েস, 8 মিনিটের ভয়েস। তো এইখানে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু মনে করেন, এই যে ট্রেডিংয়ের অন্ধকার জীবন থেকে বাস্তব জীবনে ফেরত আসলো, তো এরকম করে অনেক অনেক ভিডিও আছে, ভয়েস আছে, যেগুলো আপনি শুনেন। এগুলোর মাধ্যমে আমি অন্তত বিশ্বাস করি আপনাদের সাইকোলজি কিছুটা হইলে পাতে স্ট্রং হবো। তারপরে সিগন্যাল কতটা ভয়ঙ্কর, তো এই সাইকোলজিটা স্ট্রং করেন অ্যান্ড এটা সম্পর্কে একটু যাচাই বাছাই করেন। ট্রেডিংটা একটু যাচাই বাছাই করেন, এটা বুঝেন, এটা আসল রহস্য বুঝেন। এখানে সব ভিডিও ভয়েসে বলা আছে, এই আসল রহস্য জানার পরে এরপরে আপনি মানে কি ট্রেডিংয়ে আস্তে আস্তে মানে আগান। ঠিক আছে, আপনি যদি এটার আসল রহস্যই না জানেন তাহলে তো সফল ট্রেডার হইতে পারবেন না। এটা আপনি ভয়েসগুলো শুনলে আপনি আসলে বুঝতে পারবেন এখানে রহস্য কী। ঠিক আছে, তো আশা করি আমি বুঝাইতে পারলাম আপনাদের। তো এইভাবে করলে আপনারা আস্তে আস্তে সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন। এখন আপনারা নিচে কমেন্ট করেন যে আসলে আমি কতটুকু কি আপনাদের বুঝাইতে পারছি। তো এটা কমেন্ট করেন, অ্যান্ড না বুঝলেও কমেন্ট করেন, বুঝলেও কমেন্ট করেন, অ্যান্ড নেক্সট কোন ভিডিও চান এটা নিয়েও কমেন্ট করেন। আরেকটা কথা হলো, এই ভুল করা কিন্তু এই ভুলগুলা কেউ করেন না ভাই। এই ভুলগুলা করলে মনে করেন লাইফ আস্তে আস্তে খারাপের দিকে যাব। ট্রেডিং মনে করেন এতটা না যে মনে করেন 100% বলে কিছু আছে, কম্পাউন্ডিং বলে কিছু আছে, এগুলো সব প্রতারক মানুষ। ঠিক আছে ভাই, 1% করে অ্যামাউন্ট ইউজ করেন। আরেকটা কথা হলো, অ্যামাউন্ট হলো আপনি কোনো সময় লোন, মা বাবার টাকা, ধার করা টাকা, তারপরে অনেক কিসের টাকা, কষ্টের টাকা, এই টাকা কখনোই ডিপোজিট করবেন না। এই টাকা মনে করেন লস হবেই। ঠিক আছে, আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবো, এটা মাথায় রাখতে হবো। আর নিজের টাকায় ডিপোজিট করতে হবো, কিন্তু নিজের টাকাটা দরকারি টাকা না, মানে এমনি নিজের কাছে থাকে ওই টাকা ডিপোজিট করতে হবে। অ্যান্ড খুব সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে আগে শিখে বুঝে তারপরে করতে হবো জিনিসটা। ঠিক আছে, আর অবশ্যই আপনি লিঙ্কটা টার্নওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কারণ টার্নওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওই লোকটা আপনাকে ভালোই চাইবো, ওই লোকটা আপনার কখনো খারাপ চাইবো না। যদি সে উপকার করতে নাও পারে, সে আপনাকে খারাপ কিছু বলবো না। ঠিক আছে, আর যদি ভালো করতে চায় তাহলে তো সে ভালো করতে পারবো। যেরকম এই যে আমার টার্নওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমি তাদের সফল ট্রেডার বানাই দেই। আমাদের প্রিমিয়াম গ্রুপ, প্রিমিয়াম প্রো কোর্স গ্রুপ আপনাদের দেখা, এই যে দেখেন প্রিমিয়াম গ্রুপ, যেখানে ট্রেডিং ম্যানেজমেন্ট, ট্রেডিং বড় অ্যামাউন্ট কীভাবে করবেন সব ভয়েসের মাধ্যমে বলা হয়। মানি ম্যানেজমেন্ট বিষয়ে সব ভয়েসে সবসময় সাইকোলজি বিষয়ে এটার ভিতরে গাইড করা হয়। এছাড়াও তো আরেকটা আছে প্রিমিয়াম প্রো কোর্স, যেটাকে আপনাকে মানে কি এইখানে কিভাবে তারা মনে করেন এই যে মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল নিয়ে প্র্যাকটিস, এখানে পুরো কোর্স আছে। এছাড়া আরও কোর্স আসতেছে, তো এগুলো কিন্তু আমি ফ্রিতে দিয়ে দেই। কারণ কি, যারা এই যে টার্নওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের জন্য ফ্রি এটা থাকে। তো তারা এখানে ফ্রিতে ঢুকে তারা ট্রেডিংটা শিখে, অ্যান্ড তাদের পার্সোনাল গাইডলাইন দেওয়া হয়। এছাড়া লাইভ ক্লাস হয় প্রিমিয়াম গ্রুপে। তো এটার মাধ্যমে তারা একজন সফল ট্রেডার হইতেছে, আর আমি চেষ্টা করতেছি তাদের সফল ট্রেডার বানানোর জন্য, ভালো করার জন্য। তো আপনারা অবশ্যই টার্নওভার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যদি আপনাদের এরকম কেউ ভালো করার জন্য চাই, অথবা আমি চাইতেছি আমার কাছে আসতে পারেন। এছাড়াও যদি আপনার মনে হয় যে অন্য কেউ এরকম করে, তাহলে তারা অবশ্যই তার কাছে যান, টার্নওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তার কাছ থেকে বেনিফিটটা নেন, আস্তে আস্তে সফল ট্রেডার হয়ে যান।